আসসালামু আলাইকুম সবাইকে। আহ, সবাই অবশ্য ভালো আছেন। সম্প্রতি আমি যে বিষয়টা নিয়ে একটি সামান্য রিয়াকশন দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে গিয়ে আপনার রিসেন্টলি সাকিব খানের একটি মুভি, সেটার নাম হচ্ছে তুফান। আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকতে পারেন। তো এটা ডিরেকশন আছে রায়হান রাফি। তো এটা নিয়ে আমি আজকে একটা সামান্য একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা টিজারটি দেখে আসি। ও, সাকিব পূর্বের খানের হাতে কথা একটি মোতাবেক বন্দুক। এটা আসলে একটা এখন 90s, থেকে পুরো দেশকে 1990 সালের একটি তুফানের কাহিনী হাতে নিয়ে। তুলিয়া দেব। ঠিক আছে, বাহ, সে যা চাইবে পাইবে। ওফ, অস্থির। এটা সে যা আলফাই করিতে প্রোডাকশন চাইবে হাউস করিবে। বাংলাদেশের। তো উফ, তাহাকে তো কোনো পুরো তো একটা কিছুই এনিমেল এনিমেল ভাইব হাতে দেখা আর যাচ্ছে। এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আবার এই হাতে আবার একটা AK-47, ওপার বাংলার SBF। ও, আর এর গাড়ির অ্যাকশন গুলো, ব্যত্যয় VFX গুলো ঘটিলে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে টেকনিক্যাল টিম গুলো। ও, হাতে আবার একটা মেশিন গান মনে হচ্ছে। তো এখানে সাধু ভাষার যে ব্যবহারটা সেটা খুব সাবলীলভাবে সাকিব খানকে আহ, বলতে শোনা গেছে। ওফ, তো পুরাই 90s এর লুক। এই ঈদুল আজহাতে এটা মুক্তি পাবে। ও, সাকিব খানের অ্যাকশনটা দেখেন। তো আমার মনে হয় রায়হান রাফি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছে সাকিব খানের একটা অ্যাকশন। ও, চঞ্চল চৌধুরী তুফান অ্যামেজিং। খুব ভয় আর তার পাইছি রে। ডায়লগটা আরো তো অস্থির। ও, শাউট করতেছে। তো আমার মনে হয় যে বাংলা সিনেমায় আমরা এরকম আগে পরে খুব কমই দেখেছি। এটা আসলে একটা বিগ বাজেটের মুভি। তো চঞ্চলের যে ক্যামিওটা, এটা ক্যামিও থাকতে পারে, অথবা এটার ক্যামিও থাকতে পারে, বা হয়তো এটার পার্ট 2 আসতে পারে, তুফানের পার্ট 2 আসতে পারে। তো আমরা ট্রেজারটা দেখে যা বুঝলাম, এখানে খুব ভালো মানের একটা হাইপ থাকবে, যে একটা গ্যাংস্টার আর প্রেক্ষাপট থাকবে, যেখানে সাকিব খান একজন গ্যাংস্টারের রোলটা প্লে করবে। আসলে দেখা যাচ্ছে এখানে চঞ্চল চৌধুরী যে পার্টটা আমরা দেখতেছি, এটা আসলে অডিয়েন্স ধরে রাখার জন্য কিনা, বা চঞ্চল এইটা তুফানের সেকেন্ড পার্টে হয়তো বা চঞ্চল চৌধুরীর একটা বিশাল একটা পার্ট থাকতে পারে। তো আমরা ওভারঅল টিজারটা দেখে যেটা বুঝলাম, এটা আসলে একটা গ্যাংস্টার পটভূমির একটি সিনেমা হতে যাচ্ছে, যেখানে ভরপুর ভরপুর আপনি অ্যাকশন পাবেন। ঠিক আছে। তো এছাড়াও এই মুভিতে আর অনেকে অভিনয় করেছে, যাদের হয়তো বা টিম তুফান টিমের একটি ট্রেলার লঞ্চ করতে পারে তাদের নিয়ে ফুলফিল। এটা অফিসিয়াল টিজারে যা করছে এটাই তো ফাটায় ফেলছে তুফানের। ঠিক আছে, তো বাদ বাকিটা দেখা যাক, যে এর যদি কোনো ট্রেলার আউট করে তাহলে সেটাতে কি দেখা যায়। তো এখানে সাকিব খানের যে অ্যাকশনটা দেখা গেছে, এটা অবশ্যই সব ক্ষেত্রে সব জনগণই এটা ভালো লাগতেছে। আমি অনেকগুলো রিয়েকশন দেখছি, সবাই ভালো বলতেছে, কলকাতার লোকজন ভালো বলতেছে, বাংলাদেশের অনেক ডিরেক্টরও ভালো বলতেছে, বাংলাদেশের মানুষজনও ভালো বলতেছে। তো ওভারঅল যেটা মনে হচ্ছে, এটা একটা অ্যাকশন ধর্মী একটা ফিল্ম হতে যাচ্ছে। এটা মনে হচ্ছে এবার খুব ভালো একটা ভাই বিজনেস করতে পারবে। তো দেখা যাক কি হয়। তো এখানে যে গ্যাংস্টারের যে পটভূমিটা, এটা আসলে কতদূর চলে যাওয়া যায়, চঞ্চলের স্ক্রিন টাইম কতটা থাকে। তো জাস্ট এগুলোর উপর ডিপেন্ড করবে, হয়তো বা এইটা তুফানের পার্ট 2 হতে পারে। অনেকের ভারসাম্য হতে পারে, দেখে যেটা বোঝা যাচ্ছে। তো টিজার দেখে আমরা যেটা বুঝতে পারছি, এটা একটা গ্যাংস্টার টাইপের, সাকিব খান এখানে রাজত্ব করতে পারে, তার নাম থাকবে হয়তো বা তুফান টুফান এই টাইপের কোনো কিছু। তো ওভারঅল সিনেমা আসলে বোঝা যাবে। আর এই মুভিতে অভিনয় করছে মিমি চক্রবর্তী, চঞ্চল, বাংলাদেশের নাবিলা। তো দেখা যাক যে কি হয়। তো আমার কাছে মোটামুটি ভালো লাগছে, মোটামুটি না, অনেকটাই ভালো লাগছে। একটা অ্যাকশন প্যাক থাকবে, এর মধ্যে একটা অ্যাকশন হিট থাকবে। তো সাকিব খানের এই ধরনের মুভি, সর্বস্তরের জনগণ কমার্শিয়াল মুভি আসলে এইগুলোই চাই, যে সাকিব খান মারামারি করবে, ফাইট করবে, সিন থাকবে। তো এটা মনে হচ্ছে একটা ব্যবসা সফল মুভি বাংলাদেশে হতে যাচ্ছে এবার এর কুরবানি দিতে। তো দেখা যাক কি হয়। আপনারা সবাই দেখবেন মুভিটি হলে যে। ধন্যবাদ। আর অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ভুল ত্রুটি হলে ধরাই দিবেন, নাহলে গালাগালি দিবেন। আহ, ঠিক আছে, আপনাদের কাছে এটাই কাম্য। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ডে বাই ডে ভিডিও ইমপ্রুভ করার চেষ্টা করা হবে, আপনারা পাশে থাকলে অবশ্যই এটা হবে। ধন্যবাদ।